মুশরিকদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ তারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মুশরিকদের অন্তর মরা, তাদেরকে যিনি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন তিনি কে? আল্লাহ এত মায়ার পরেও মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, জাহান্নাম দিবেন তিনি কে? এবার আসেন 2 নম্বরে কারা গাফিল। 2 নম্বরে যারা গাফিল তারা হলো আল মুখতাল আল ফখুর, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, উদ্যক্তপূর্ণ আচরণ দেখায়, যারা আলেম ওলামাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, তারা গাফিল, তারা অহংকারী। তাদেরকে যিনি দেখতে পারেন না, তাদেরকে যিনি সহ্য করতে পারেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন অহংকারীকে যিনি সহ্য করেন না, দেখতে পারেন না তিনি কে? আল মু'জাব বিনাফসিহি, যে নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে। আমাদের মধ্যে এমন লোক আছে না, বক্তব্য দিতে দাঁড়ালেই বলে যে আমার চাইতে ইবাদত বুঝার আর কে আছে? তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, দিন মানি, সব করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন, আপনারা কি দাঁড়িয়ে থাকতে চান? দাঁড়ায় থাকলে কিন্তু সওয়াব হয় না। দাঁড়িয়ে থাকলে অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে দূরে নিয়ে যেতে পারে। এই জন্য সবাই আসুন, বসে পড়েন। ডানে বামে সামনে পিছনে এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন, উদাত্ত আহ্বান, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, আমরা চাই আপনারা সকলে এসে প্যান্ডেলে বসে আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা যেন এই আলোচনা থেকে আমাদেরকে কবুল করেন। পড়েন আমিন। এখন আমি দেখতে পাচ্ছি অনেকে দাঁড়ানো, অনেকে গল্প করছেন। মেহেরবানি করে বসে পড়েন। এবং যারা আমার ক্যামেরাম্যান আছেন, আমার সবচেয়ে কাছে মিডিয়া কর্মী যারা এসেছেন, সবাইকে বলবো তোমরা একেবারে চুপচাপ বসে পড়তে হবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো রাগ নাই তো? এই যে মিডিয়ার ভাইরা আসছে, তাদেরকে কিন্তু দাওয়াত করেও আনা যায় না। তারা মহব্বত করে এসেছে, আল্লাহ তাদের এই মহব্বতকে দ্বীনের জন্য কবুল করুক। বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد
সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون সকলে একবার পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সকলে পড়ি আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাক শুকরিয়া আদায় করছি বিসমিহি তাআলা আজকের এই মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিল দক্ষিণ হাজীপুর পাটোয়ারি বাড়ির জামে মসজিদ সংলগ্ন মাঠ পানপাড়া রামগঞ্জ লক্ষ্মীপুরের ঐতিহাসিক এই মাহফিলে আজকের মেহমান বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, যারা সভাপতিত্ব করছেন, আজকের মাহফিলের মেহমান বৃন্দ, বিশেষ করে প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন খান সাহেব, বিশেষ মেহমান মোহাম্মদ আনোয়ার হোসেন জাতিসংঘের পদকপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রামগঞ্জ থানা, আজকের এই মাহফিলের বিশেষ মেহমান আজিজুর রহমান আজাদ সাহেব, বিশিষ্ট সমাজ সেবক এবং শিক্ষানুরাগী, যেই প্রধান মেহমানের পৃষ্ঠপোষকতায় আজকের মাহফিলের অনুমতি আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন খান সাহেব, মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর ১ রামগঞ্জ। আমরা ওনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন কোরআনের ময়দানে ওনাকে কবুল আর মঞ্জুর করে, দ্বীনের জন্য কবুল করে, পড়েন আমিন। আমার অনেক আলোচক ভাইরা আজকে এখানে আলোচনা করবেন, প্রথিতযশা খ্যাতিযশ সম্পন্ন ওলামা হযরতগণ আলোচনা রেখেছেন, সামনেও করবেন। এমন একটা মাহফিল সাজিয়েছেন আপনারা, যে মাহফিলে বাংলাদেশের উল্লেখযোগ্য খ্যাতিযশ সম্পন্ন সকল আলেমকে আপনারা দাওয়াত করে ফেলেছেন। আপনারা ঠিক ভালো করে বলতে পারেন না, আমার মনে হয় ঠিক বলাটা অনেকটা ভুলে গেছেন আপনারা। এখনো পুরোপুরি লক্ষ্মীপুরের যেভাবে ঠিক বলা দরকার ছিল ওই রকম ঠিকটা হয় না। দেখছেন আমরা কেন যখনই লক্ষ্মীপুর নিয়ে বলছি এখনো প্রস্তুত থাকা যায়, নিজের আত্মসম্মান বাঁচাতে হলেও এখন জোরে ঠিক বলা লাগে, আবারও জোরে ঠিক বলছেন। তার মানে এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আমার জমশেদ ভাই তিনি সুন্দর মাহফিল আয়োজন করেছেন, ওনার চাচাদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, ফুফাদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে। আল্লাহ যেন আমার এই ভাইটাকে দ্বীনের জন্য কবুল করে, পড়েন আমিন। এলাকার লোকদেরকে যেন আল্লাহ কবুল করে, পড়েন আমিন। যারা যারা উপস্থিত হয়েছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যারা উপস্থিত হয়েছেন আমার তরুণদের থেকে তরুণ প্রজন্মের অহংকার আমার তরুণেরা, ওলামা হযরতগণ যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এসেছেন, যারা বসেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনাকালীন সময়, প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহ তাআলা আমাদেরকে আসতে দিয়েছেন, বসতে দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। এজন্য মহান মহিয়ান রাজা বিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ে নিচ্ছি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। কষ্টে থাকলে কার? আল্লাহ। করোনাকালীন সময়ে আপনারা আল্লাহকে কম ডাকছেন না বেশি ডাকছেন? ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি তাআল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। মানুষ যখন বিপদে পড়ে যায় তখন একেবারে মুখলেস হয়ে যাকে ডাকে তিনি কে? আল্লাহ। একেবারে কলিজার ভিতরে ইখলাস নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ তাড়িত হয়ে কণ্ঠ একেবারে নিচু করে দিয়ে
বন্ধনরত অবস্থায় যাকে ডাকেন তিনি কে? আমরা বিপদে ডাকি কাকে? আবার যখন সুখে থাকি তখন প্রশংসা করি কার? সেই মালিকের প্রশংসা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা আওয়াজ আছে, একেবারে আপনাদের লক্ষ্মীপুরের মানুষের মধ্যে। আপনারা যেমন ভালো, আওয়াজও ঠিক তেমন ভালো হয়েছে। আপনারা খুশি তো? মাশাআল্লাহ। আপনারা কিন্তু জি না বিলা জি বলছেন, তার মানে পুরাপুরি খুশি হয়েছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? 50% শুনে কুন্ডা কুন্ডা চলে যাবেন, একটু হাত তুলে তো দেখি। ও মারে মা, আমি আজকে আসে জয় গেলাম। অন্য বাংলাদেশের যে কোনো মাহফিলে বলি যে 50% শুনে কে কে চলে যাবেন হাত তোলেন। আমি দেখি অধিকাংশ হাত উঠে যায় যে হুজুর চলে যাবে, মানে না বলতে হাত তুলে আর কি। কিন্তু আপনারা একজন হাত তুলেন না, তার মানে আপনারা চালাক কম না বেশি? বেশি চালাক আপনারা নিজেরা বললেন। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা যেন হাত উঠে দেখায়। প্রতি চালাকের গলা জীবন একটু আগে বলছিল যে হুজুর আপনার বুঝি বানাইছে হাত উঠাবো না, এগুলি কিন্তু 80% মধ্যে হাত উঠে ফেলেছে, তার মানে হুজুর বেশিক্ষণ শুনবে না। এবার 100% কারা কারা শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন, কারা কারা থাকবেন হাত তুলেন। আমার ভাইটার গলা হয়ে গেছে, দেখি কোন ভাইটা। আমার ভাইটার গলা ভেঙে গেছে, আল্লাহ তোমার গলার মধ্যে শেফা দান করে দিক করি আমি। কিন্তু গলা ভাঙার পরেও তার ইমানের চেতনা কমে নাই, ঠিক না বলছি? এই ইমানের চেতনা গুলা যদি মাহফিল থেকে জাগ্রত হয় তাহলে মাহফিল গুলো সফল হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। কেউ তো রাখতে দিতে পারবে না, মুখে ইসলাম রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, উড়বে দিতে পারবে না। মাশাআল্লাহ, এই জাতি শুধুমাত্র একটা বিপ্লবের অপেক্ষা করে। এই বিপ্লব তখনই আসবে যখন মানুষগুলো জেগে উঠবে, মোমেনরা যখন জেগে উঠবে, কোরআনের ছায়া যখন নিজেদেরকে পরিবর্তন করবে, জাতির জাগরণ আসবে, ঠিক না ঠিক? দেখেন, জাতির জাগরণের কথা বললে মানুষগুলো জেগে উঠে, তার মানে এই জাতি জেগে উঠতে চায়। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা এই জাতি চায়, ঠিক না? আমরা চাই তো? মুসলমানরা চায় কিনা? এদেশের সকল দল যদি এটা চায় তাহলে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে, ঠিক না ঠিক? আর রেজাল্ট হিসেবে আমার আপনার জায়গা আল্লাহর জান্নাতে হবে, পরে ইনশাআল্লাহ। আবারও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহিনশাহি দু জাহান, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল ও মঞ্জুর করুন, সকলে পড়েন আমিন। এবার আসে, আমরা আর কথা না বাড়ি, যেহেতু আমার সময় একেবারে প্যাকেট করা, এই প্যাকেট করার সময়ের ভিতরে ভূমিকা কথায় বেশি কথা বলার সুযোগ নেই। আমরা সরাসরি এখন তেলাওয়াত করব, আয়াতের তাফসীর আমরা চলে যাব, পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরান
জাহান্নামের জন্য কিছু মানুষ সৃষ্টি করা হয়েছে। যেই মানুষগুলোকে আল্লাহ অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে মালিকের কথা তারা শুনে না, অনুধাবন করে না, বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাদেরকে চোখ দিয়েছে, চোখ দিয়ে তারা আল্লাহর সৃষ্টিগুলা দেখে না। আল্লাহ তাদেরকে কান দিয়েছে, কান দিয়ে আল্লাহ শক্তির কথা তারা শুনে না। এই মানুষগুলো অন্তর মরা, তারা নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট। আর তারাই শৈথিল্য পরায়ণকারী, তারাই শৈথল্য পরায়ণকারী কাফের। এই মানুষগুলা, এই কাফেরদের জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছে তিনি কে? আল্লাহ কিন্তু আমার আপনার জন্য জাহান্নাম দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠায় নাই। জাহান্নাম দিবেন বলি এত সুন্দর করে আল্লাহ মানুষগুলাকে বানায় নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু মুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এত আদর করে যিনি মানুষগুলোকে বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আদম সন্তানকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ একটা চুক্তি করলেন, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন বাইনি, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক, ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাকা। আদম তোরা আমার মাঝে একটা চুক্তি, আমার আর তোর মাঝে চুক্তি হলো, তুমি শুধু আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদতের যাজা যিনি দান করে দিবেন তিনি কে? আপনি ইবাদত করলেই যার কাছ থেকে প্রতিদান পাবেন তিনি কে? ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনা, আমার আর তোর মাঝে সম্পর্ক হচ্ছে আল মাসআলাতু ওয়াদ দুআ। তুমি শুধু আমার কাছে চাবে, আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ শুধু তোমাকে দিয়ে দিয়ে তোমার মনটা ভরে দিব। বলেন আল্লাহু আকবার। আপনার লক্ষ্মীপুরের লোকেরা চিন্তা করবে, এই হাজার হাজার মানুষ যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করি, এত মানুষকে আল্লাহ কেমন করে দিবেন? লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি সব মানুষগুলো, সব জিনগুলো খোলা একটা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে দেয়, আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের চাওয়া পুরা করে, মুনাজাত কবুল করে, দোয়া গুলা যদি আল্লাহ পুরা করে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল বিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করি, সুইটাকে উঠালে সমুদ্র যেমন টের পায় না, সমুদ্র যেমন বুঝে না, আমার আল্লাহর ভান্ডারটা এত বিরাট, এত বড়, সবার মনের চাহিদা যদি পুরা করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে সুই দিয়ে পানি উঠালে যতটুকুন ফুরায় না, এতটুকুন সবার চাহিদা পুরা করে দিলে আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। তাহলে বলেন তো সবসময় যাবো কার কাছে? যিনি আমাদেরকে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন বলে সৃষ্টি করেছেন।
100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা তিনি দুনিয়ার মধ্যে সব সৃষ্টিকে দান করলেন, আর 1 ভাগ ভালোবাসা দান করে দিয়ে 99 গুণ ভালোবাসা তিনি রেখে দিলেন। তিনি কি দিয়েছেন? কয় ভাগ? আল্লাহর কাছে আছে কত ভাগ? আল্লাহর কাছে আছে কত ভাগ? 99 গুণ ভালোবাসা আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ আপনাকে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসে, আল্লাহ চান না আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহর গোলামেরা জাহান্নামে যাক। আল্লাহ চান না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে আল্লাহ পাঠালেন। নবী দুনিয়াতে আসলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। দুনিয়াতে এসেছেন শুধু মানুষকে ডাকার জন্য, সতর্ক করার জন্য। আল্লাহ চান গোলামগুলো জান্নাতে যাক, জাহান্নামের আগুন আল্লাহ দিতে চান না। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, যারা দুনিয়াতে আসার পরে অন্তর দিয়ে আল্লাহকে বোঝে না, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিগুলা দেখে না, কান দিয়ে আল্লাহর সৃষ্টির আওয়াজগুলো শুনে না। এই মানুষগুলার জন্য তিনি জাহান্নাম বানিয়ে রেখেছেন। তিনি কি? আজকে এখান থেকে হিসাব করে নিয়ে যান, তারা কারা যাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন। 1 নম্বরে যদি আপনি জাহান্নামী কোন ব্যক্তিকে দেখতে চান, ওই লোকটার দিকে তাকান। আল মুশরিকুন, যেই লোকটা শিরক করলো, আল্লাহকে ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইলো, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করলো, গায়রুল্লাহকে সিজদা করলো, গায়রুল্লাহর ইবাদত করলো, বন্দেগী করলো, ওই লোকটা মুশরিক। মুশরিকের জন্য যার দেয়া হবে না তিনি কে? এবং মুশরিককে সেদিন আল্লাহ নবী শাফাআত করবেন না। আল্লাহ নবী বলবেন তোর জন্য কোনো শাফাআত নাই। হাদিস শরীফের দিকে তাকায় দেখেন, ওয়া লিকুল্লি নাবিয়্যিন দাআতুন মুস্তাজাবা। নবীরা যখনই দোয়া করেছেন, যিনি তৎক্ষণাৎ নবীদের দোয়া কবুল করে ফেলেছেন তিনি কি? আল্লাহ নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাআতি শাফাআতান লিউম্মতি। আমি আমার উম্মতদেরকে, আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাআত করব বলে আল্লাহর কাছে দোয়ার অপশনটা রেখে দিয়েছি। সেদিন আল্লাহর দরবারে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে, তখন আল্লাহর কাছে আমি ফরিয়াদ করা শুরু করব, দোয়া করা শুরু করব। আমি যখন দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করবেন, আমার উম্মতগুলোকে maaf করবেন, জান্নাতি বানাবেন। তবে কোন উম্মতগুলো জান্নাতি হবে, কোন উম্মতগুলোকে সেদিন নবীজি শাফাআত করবেন, ওই উম্মতগুলোকে শাফাআত করবে ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। উম্মতেরা সেদিন শাফাআতে ধন্য হবে, শাফাআতে ধন্য হবে, জান্নাতে যাবে। তারা সেদিন শাফাআতে ধন্য হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করে কখনো কোন সময় আল্লাহর সঙ্গে শিরক করে নাই, ওই উম্মতকে দেখে দেখে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? আপনার আমার গুনাহ যদি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায়, এত গুনাহ করেছেন আপনি, অন্যায় করেছেন আপনি, এই সব অন্যায় আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ তিনি দয়ার সাগর। একটা গুনাহ তিনি মাফ করেন না, ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। শিরকের গুনাহ যিনি মাফ করেন না তিনি কে? এখন আমাদের সমাজে শিরক কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিভাবে শিরক করে অনেকে বুঝে না। পীর সামনের দিকে পাটা দিয়ে রাখে, আছে না? আছে। পীরে কি করে? সামনের দিকে পাও দিয়ে রাখছে, আর পরিধি গিয়ে ওই পীরের পায়ের মধ্যে সেজদা করতেছে। সেজদা পাওয়ার যিনি যোগ্য তিনি কে?
আপনি গায়রুল্লাহকে সিজদা করছেন, ওই ভণ্ড পীর আমার এর পক্ষে যুক্তি দিচ্ছে। তার যুক্তি হলো এটা ইবাদতের সিজদা, তাজিমের সিজদা যদি বৈধ হতো আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম সিজদা করতেন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম সিজদা করেন না, সাহাবায়ে কেরাম সিজদা করেছেন আমার আল্লাহকে, যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কে? তাহলে আজকে এখান থেকে আমরা এই কথা বুঝে নিতে চাই, কোন পীরকে সিজদা তো দূরে থাক, যদি কোন পীর সিজদা নেই ওই পীরের ধারে কাছেও যাওয়া যাবে? বলেন ওই পীর কি পীর? আরো জোরে বলেন ওই পীর কি পীর? ইয়া হাল তেরা জানা है मकसूद तेरा माना है कि जुब तेरा चाल है लाखों को अमहा कर दिया। এই ভণ্ড পীর মানুষকে ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে, ঈমানটা মানুষ বিক্রি করে দিচ্ছে, পীরের কাছে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, জান্নাত হারিয়ে ফেলতেছে, জাহান্নামের মালিক হচ্ছে। ঠিক না বেঠিক? আমরা এখান থেকে বলবো এই জাতীয় পীরদের সাথে আমরা কোন সম্পর্ক রাখবো না। এখন দেখেন আমাদের দেশে কেরামত না হলে কিছু হয় না। এখন আমাদের দেশে কেরামত কেমন? হাতের মধ্যে ফু দিয়ে দিছে, পরে বিড়া বিড়া লাগছে। কি দিছে? হাতের মধ্যে ফু দিয়ে দিছে বিশ্বাসে, পরে বিড়া বিড়া লাগছে। হুজুর আমনে ফু দিলে তো বিড়া লাগে না, কারণ আপনার কাছে কেরামত নাই, হেমিয়ার কাছে কেরামত আছে। আসলে তার কাছে কেরামত নাই, তার কাছে কেয়ামত আছে। তার কাছে কি? আপনি তার কাছে কেয়ামত কেমনে বুঝবেন? আপনি শুধু মরে দেখে, মরতে দেরি হবে, আপনার উপরে কেয়ামত সংগঠিত হতে শুরু হতে দেরি হবে না। ঠিক না বেঠিক? তাহলে বুঝে নিলাম এই ধরনের বন্ধদের সাথে সম্পর্ক রাখা যাবে। আমাদের দেশে এমন পীর আছে, ভান্ডারিতে রূপ দেখিয়া যত সুযোগ লজ্জা পায়, খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা। ভান্ডারির রূপ ধরে আল্লাহ মানুষ সাথে দুনিয়া আসছে। জোরে কথা ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? ও মুসলমান, এই মুশরিকদের সঙ্গে যদি সম্পর্ক রাখে ঈমান নষ্ট হবে, জাহান্নামের জন্য আপনি প্রস্তুত থাকে। আজকে এখান থেকে নিয়ত দিয়ে বের হতে হবে, জীবনে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ছাড়া কথা বলবো না। ভালো থাকবেন বলবো না, বরং বলবো ভালো থাকবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন বলে থাকবো না, বলবো সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে বলে আমরা শেষ করে দিব না, বলবো আবার দেখা হবে ইনশাআল্লাহ। যিনি ঈমানের নূর দান করে দিবেন তিনি কে? ছোট ছোট শিরিক করলে আমলের স্বাদ নষ্ট হয়ে যায়, আর বড় বড় শিরিক করলে ঈমানটা পুরো নষ্ট হয়ে যায়, লোকটা মুশরিক হয়ে কবরে চলে যায়। ঠিক না বেঠিক? তাহলে এক নাম্বার আল্লাহ দুশমন, অন্তর মরা, কান নষ্ট, চোখ নষ্ট, আল্লাহর সৃষ্টি দেখেও দেখে না, শুনেও শুনে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না। এক নম্বরে মুশরিকরা কারা? আমাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? এক নম্বরে কারা? আরো ধরে শুনতে চাই, এক নম্বরে কারা? মুশরিকদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ তারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মুশরিকদের অন্তর মরা, তাদেরকে যিনি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন তিনি কে? আল্লাহ এত মায়ার পরেও মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, জাহান্নাম দিবেন তিনি কে? এবার আসেন দুই নম্বরে কারা গাফিল। দুই নম্বরে যারা গাফিল তারা হলো আল মুখতার আল ফখুর, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, উদ্যত্তপূর্ণ আচরণ দেখায়, যারা আলেম ওলামাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, তারা গাফিল, তারা
পারেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কোন অহংকারীকে যিনি সহ্য করেন না, দেখতে পারেন না, তিনি কে? আল মুআজাব বিনাফসিহি, যে নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে। আমাদের মধ্যে এমন লোক আছে না, বক্তব্য দিতে দাঁড়ালেই বলে যে আমার চাইতে ইবাদত গুজার আর কে আছে? তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, দিন মানি, সব করি, কিন্তু তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা কত দূর দিন মানে। ঠিক না বলছি? এই যে আপনি আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে অহংকার করলেন, আপনি নিজেকে আমলি বানানোর চেষ্টা করলেন। এই আমলগুলো আপনি কারো দেখানোর জন্য করেন না, আমলগুলো করতে হবে কার জন্য? কিন্তু আপনি আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে পর্যন্ত আপনি অহংকার করে ফেললেন। বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, আপনার কিছু নেতা কর্মী আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। সম্পদ আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। লোকজন আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। আজকের মাহফিল থেকে জেনে যাবেন, মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা, সম্পদ দিয়ে যদি কেউ অহংকার দেখায়, কারুনের মতো সম্পদগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলা নাসি মাল্লা, আপনার চারপাশে জনগণ হাতে অনেক নেতা কর্মী আপনার আছে। নেতা কর্মীদেরকে পেয়ে আপনি যদি মনে করেন সব আমি হয়ে গেছি, যা ইচ্ছা তাই করব, এই নেতা কর্মীদেরকে দেখে দেখে মনে করে নিবেন নমরুদকে যখন আল্লাহ শেষ করে দিয়েছে, বাহির থেকে লোক আসতে হয় নাই, এই নিজের ভিতর থেকে নমরুদকে যিনি নিজেদের লোক দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ। আপনি যদি মনে করেন আমার অনেক মেধা, অনেক বুদ্ধি, এই বুদ্ধিগুলা ইসলামের বিরুদ্ধে আপনি খাটাবেন, আপনার বুদ্ধির কারণে যিনি আপনাকে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন তিনি কে? বাংলাদেশের বহু কবি ছিল, যেই কবিদের অনেক নাম, অনেক যশ, অনেক খ্যাতি ছিল, কিন্তু এমন পাগলের মতো কিছু কথা বলেছে, কারণ তারা আকল দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল। মৃত্যুর আগে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? সে আল্লাহ কি এখন আছে? আসতে করেন না, আছে। সে আল্লাহ আছেন, সে আল্লাহ থাকবেন, সে আল্লাহ আছে, সে আল্লাহ আমার, সে আল্লাহ আপনার। খেয়াল করে শুনবেন, কেউ যদি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ার আমার, এই আমার আমার বড় চেয়ারটা থেকে যিনি সরাই দিবেন, লাঞ্ছিত অপমানিত করে দিবেন তিনি কে? খবরদার, আমার আমার বলে লাভ নাই, আমার আমার বলে কিচ্ছু নাই। আমার রব আমার সব, আমার রব আমার সব। ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যে আমার আমার না বলে, ক্ষমতার দাপট না দেখায়, ওমান ইয়াতামাদা আলাল্লাহ, আল্লাহর উপরে যে লোকটা নির্ভর করবে, নির্ভয় কথা বলবে, আল্লাহকে যে লোকটা বিশ্বাস করবে, ফালা মান্না ওয়ালা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা, তার কোনো ভয় নাই, তার কোনো অপমান লাঞ্ছিত হওয়ার আশঙ্কা নাই। তাকে যিনি বিজয়ী করবেন, বিজয় দান করে দিবেন তিনি কে? আমাদের কোনো ভয় আছে? বলেন, ভয় আছে? কয় নাম্বার? হুজুর নাম্বার ভুলে গেছে, বলতে হবে কয় নাম্বার? কি লক্ষ্মীপুরের মানুষ কেমনে কেন ছিল? কয় নাম্বার? মাশাআল্লাহ, আমি দেখতে চাইছিলাম লক্ষ্মীপুরের মানুষ কেন চালাক। অ্যাকচুয়ালি কিছু 2 নাম্বার শেষ। কি কেমনে বুঝলেন 2 নাম্বার শেষ? এবার তো 2 নাম্বারের মধ্যে আছে। কয় নাম্বার? বলেন কয় নাম্বার? 2 নাম্বার। আল্লাহর শত্রু হচ্ছে আল মুখতার আল ফখুর, যেই লোকটা অহংকার দেখাবে, তাকে যিনি পছন্দ করেন না তিনি কে?
বলেন জীবনে কোনোদিন অহংকার দেখাবে? অহংকার না দেখানোর ঔষধ কি? ঔষধ হচ্ছে মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ। আপনি বিনয়ী হয়ে যান, যিনি আপনাকে ভালোবেসে নেবেন তিনি কে? এবার চলুন 3 নম্বরে যাই। 3 নম্বরে যাকে আল্লাহ দেখতে পারেন না, পছন্দ করেন না, অন্তর মরা, কান মরা, চোখ মরা ব্যক্তি 3 নম্বরে কে? 3 নম্বরে হলো আয-যালিমুন, যারা জুলুম করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, স্বৈরাচারী হবে, তাদের অন্তর মরা, কান মরা, তাদের চক্ষু মরা, তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এখন বলে এরকম লোক আছে না? আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন জালেম চিনার 3টা উপায়। 1 নম্বর উপায় হচ্ছে আনতুক্ত আল আরহাম, যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হচ্ছে, সন্তান মা বাপের খবর নেয় না। এরকম ঘটনা বাংলাদেশে নাই? আছে। আপনাদের লক্ষ্মীপুরে নাই? এই এলাকার নাম জানি কি? এই এলাকার পাশেই জন্ম নিয়েছিলেন এই দেশের জননন্দিত জননেতা আলেম দ্বীন শেখুল হাদিস শেখুল ইসলাম মরহুম মাগফুর হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কি না? এমন একজন আলেমের বাড়ির পাশে বসে মাহফিল করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন এরকম জালেম কি এখন নাই? আছে। যেই জালেমেরা জুলুম করে মনে করে কিচ্ছু হবে না, কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? খুব খেয়াল করে চিন্তা করেন। মালিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'। জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাআতকারী নাই। জালেম সেদিন কোন বন্ধু খুঁজে পাবে না, শাফাআতকারী খুঁজে পাবে না। জালেম চিনবেন কিভাবে? 1 নম্বরে হলো যখন দেখবেন পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখে না, বুঝে নিবেন লোকটা জালেম। লোকটা কি? আর এই জালেম যখন জুলুম করেই যাবে, সমাজের ভিতরে যখন এই কাজটা বেড়ে যাবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না ঠিক? কারণ জালেমদেরকে বেশি দিন যিনি সময় দেন না তিনি কে? আল্লাহ। 2 নম্বর আলামত আবু হুরায়রা আমার থেকে এই আলামত না আবু হুরায়রা তিনি শিখিয়েছেন। 2 নম্বর আলামত আইয়ুতা আল মুগওয়ি, যখন আপনি দেখবেন লম্পট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চরিত্রহীন ব্যক্তির পিছনে মানুষ হাঁটবে, আপনি বুঝে নিবেন জালেম জুলুম করছে, আর এই কারণে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। ঠিক না ঠিক? এখন এইরকম মানুষের পিছনে কি এখন হাঁটা হয়? হয় বলেন হয়। একজনই বলছে বেশি বেশি, এতে হুজুরে মাথা দিতে চান। বেশি না হোক অন্তত হয়তো কি কম আপনারা করবেন বেশি, তো আর কি করবো? আপনারা বলছেন আমার কিছু বলার না। বেশি তার মানে আযাব চলে আসার সময় চলে আসছে। ঠিক তাই? এরপরে 3 নম্বরে তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে, দিনের রাহবারদেরকে বন্ধ করে দেওয়া হবে, নিষিদ্ধ করে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। বুঝে দিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না দেখি? কথা কা? আরে কথা আবু হুরায়রা। কথা কা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে আমার গলা সিবি ধরি, আমি কি কইলে এটা আমি কইলে আবু হুরায়রা বলছে আনতুক্ত আল আরহাম, 1 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। হয়েছে কিনা? হয়েছে। 2 নম্বরে আইয়ুতা আল মুগওয়ি, খারাপ লোকের আনুগত্য করা হবে, দুশ্চরিত্র লম্পটের আনুগত্য করা হবে। এখন হয় কিনা? 3 নম্বরে আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের বিরুদ্ধাচারণ করা হবে। আলেমরা কি বোঝে? আমি সব বুঝি, এমন কথা আমরা এখন প্রতিনিয়ত শুনি। ঠিক না দেখি?
তার মানে আযাব আসার সময় বাকি নাই। এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা। আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা। আমাদের কাজ হচ্ছে নিজেদের ঈমানকে মজবুত করা। আমাদের কাজ হচ্ছে ঈমানের হাতিয়ার নিয়ে ময়দানে টিকে থাকা। যার মাধ্যমে তিনি বিজয় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। লক্ষ্মীপুরের তরুণেরা আমার পরিচয় টুকু। আল্লাহু আকবার। আচ্ছা, মাহফিলের ভিতরে আজকে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, যিনি স্লোগান দিয়েছেন দেখছেন ইমানি তেজ কি। আল্লাহু আকবার, আল্লাহ বলে কবুল করুন, করেন আমিন। আচ্ছা, এবার বলেন তো দেখি, এই মাহফিলের তরুণ বেশি না বুড়া বেশি? আচ্ছা দেখি, একটু ভোট হয়ে যায়। 15 থেকে 30 বছরের যে তরুণরা আছে তোমরা বলো তো আল্লাহু আকবার। এর বইকে কেউ কে আনানো মাহফিলে হুজুর ওনাকে ফ্ল্যাটের মধ্যে খিদা লাগছে, আরেকটু পরে আসবে, এরকম নেই। এবার মুরব্বী যারা আছেন আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার একজন মুরব্বী এরকম হাত উঠেছে, তো বিপরীত মিলি কর নাহলে ইজ্জত থাকতেছে না। এবার সবাই মিলে বলেন তো দেখি, মুরব্বী যারা আছেন সকল মুরব্বীরা 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। মুরব্বী একেবারে কম না, যিনি আমার পাশে আছে উনিও বলছে যে অন্তত আমার দলটা তো জিত। এবার তরুণের আরেকটা বার শুনে দেন আল্লাহু আকবার। বলেন এই বিজয় ঠেকাবেন কেমনে? এই বিজয় ঠেকানো সম্ভব? এই বিজয় ঠেকানোর বিজয় না, মাহফিলের তরুণ, মাহফিলের তরুণ মাঝে আসছে, আল্লাহ দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তরুণদেরকে কবুল করো, করেন আমিন। আল্লাহ ইসলামের জন্য তরুণদেরকে কবুল করো, করেন আমিন। দিন কায়েমের জন্য তরুণদেরকে কবুল করো, করেন আমিন। এবারে মাহফিল থেকে বলেন 80 কয় নম্বরে? জোরে কম। 1 নম্বর কিয়া মুশরিক, এতে জন্য আগে কোনো সম্পর্ক। 2 নম্বরে কিয়া। আচ্ছা, আর বাড়ি কোথায়? আমি না বললেন সেটা আর বাড়ি নরসিংদী। আপনারা ধরতে পারলেন না আর বাড়ি কোথায়? নরসিংদী হইলেও আলহামদুলিল্লাহ নোয়াখালীর সাথে আমার দৌতান্নতে মিল আছে। এই দন্তনতে মিল থাকার কারণে নোয়াখালী ভাষা আমি অত পারি আলহামদুলিল্লাহ, মহাব্বতের ভাষা। আচ্ছা বলে 2 নম্বরে কি? অহংকারীর সাথে যার সম্পর্ক নাই তিনি কে? আমাদের হৃদয়ে কোনো অহংকার আমরা রাখি না, আমাদের বুক প্রশস্ত করে দিই। আমরা বুকটাকে প্রশস্ত করে দিয়ে মানুষকে দিনের দিকে ডাকতে চাই, যিনি বিজয় দিবেন তিনি কি? কয় নাম্বার? 2 নাম্বার। 3 নম্বরে কে? জোরে বলেন 3 নম্বরে কে? এবার আসেন আমার ভাইরা, 4 নম্বরে আল মুতাদুন, সীমা লঙ্ঘনকারী। যেই লোকটা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীকে যিনি ভালোবাসেন না, পছন্দ করেন না, তিনি কি? এখন সীমা লঙ্ঘন কি জিনিস? আপনার লক্ষ্মীপুরে দেখবেন খেতির ভিতরে আইন দেওয়া থাকে, লাইন দেওয়া থাকে। এই আইন অথবা লাইন যদি কেউ কেটে ফেলে আপনারা কিনবেন, মানে আইন অথবা লাইন কেউ কেটে ফেললো, আপনি বড় করে আইন দিয়েছেন, হাতে কোথাও দিয়ে মোবাইল ফেলাই আপনি কিনবেন। দেখেন কয়েকজন টাকা করে ফেলেছে, মারি ফেলাম না, আমরা মারিনি না, কিন্তু ঝগড়া হবে কিনা? ঝগড়া কেন হবে? এই জন্য হবে আপনি তার আইনকে কেড়ে নিয়েছেন, সে আপনার সঙ্গে ঝগড়া করবে। আর প্রতিনিয়ত আপনি সীমা লঙ্ঘন করছেন। মাহারিমহু, একটা হারাম কাজ যখন করছে, একটা গুনার কাজ যখন করছে, একটা অশ্লীল ভিডিও যখন দেখছে, একটা গান যখন আপনি শুনছেন, আল্লাহর কসম আল্লাহর সীমানা নিয়ে আপনি ধাক্কাধাক্কি করেন, কিন্তু
সবচেয়ে বড় সীমালঙ্ঘন হলো ইলহাকুদ দালাল আলাল আখারিন। নিজে দোষ করলেন, নিজে অন্যায় করলেন, নিজে পাপ করলেন, নির্দোষ মানুষকে আপনি দোষী বললেন, নির্দোষ মানুষকে আপনি সাজা দিলেন, নির্দোষ মানুষকে আপনি অন্ধকার প্রকোষ্ঠে রাখলেন। আল্লাহর কসম, আল্লাহর সীমানা আপনি নষ্ট করে দিয়েছেন, ঠিক না দেখি? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের সংসদে কি করে বুঝেননি, এমনি কি কর মাশাআল্লাহ। সংসদে যা করুক নারায় তাকবীরের স্লোগান বন্ধ নয়, ঠিক না বেশি? সংসদে খারাপ কিছু করে না, তো হুজুর ইয়ান দিয়ে একটু জায়গা বাকি আছে, ঠিক আছে? বড়ি পালাইলে সুন্দর হুজুর বলবেন ইনশাআল্লাহ। কয় নাম্বার? ওয়াজ মুখস্থ না হলে ওয়াজ শুনতেন না। কয় নাম্বার? এটা আমি দেখেন তো কয় নাম্বার? এই যে চারিগুলো দেখেন কাজে রাখবো। এই যে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, এই চার আঙ্গুল প্রমাণ করে দেয় বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে। কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? কয় আঙ্গুল? আমরা আছি কয় নাম্বারে? সীমা লঙ্ঘন করলে যিনি সাথ দিবেন না তিনি কে? এই জন্য যারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন ক্ষমা চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনি সীমা লঙ্ঘন করেছেন, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে। আপনার পাশ্চাত্যের সুযোগ আছে, আপনার পাশ্চিত্য করার সুযোগ রয়েছে। এখন আপনি ক্ষমা চেয়ে ফেলেন, আপনি পাশ্চিত্য করে ফেলেন। ওই মানুষটার কাছে ক্ষমা চান, ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে দেয়, যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? এবার আসেন 5 নম্বরে, আল কাফিরুন। কাফেররা যার শত্রু তিনি কে? এজন্য কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে? আমাদের দেশের দেখবেন সব সময় আমরা অনেক সময় বন্ধু মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্র। যখন পেঁয়াজের দামটা কম তখন তারা পেঁয়াজ হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে দেয়, ঠিক আছে? আর পেঁয়াজের যখন দরকার তখন হঠাৎ করে পেঁয়াজ বন্ধ। এখন কোন বন্ধুত্ব আমি বুঝতাম না, এখন কোন বন্ধুত্ব হঠাৎ করে বেরেক করি পারে, যখন লাগবে তখন দেয় না। এগুলো বন্ধুত্বের পরিচয় হতে পারে না, কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না? এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। আগামী দিনগুলোতে সারা দুনিয়ার কাফের, কুফার, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, হিন্দু সব প্রয়োগ হয়ে যাবে। তারা চাবে মুসলমানের রক্তের বন্যা পাওয়া দিতে, চারদিকে মুসলমানের রক্ত রঞ্জিত হবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে 2021 সালে এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে। 10টা বছর ধরে সিরিয়া মার খেয়ে যাচ্ছে, 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে। এরপরে মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় চলে আসবে, ঠিক না বেঠি? এবার আপনারা বলেন, আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন, এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে? এরা আমাদের কি? জোরে বলেন। কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিই, ইসলামের জন্য আহ্বান করতেছি। যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু, ঠিক না বেশি? আজকে তাকায় দেখেন আমার ভাই, সোমালিয়ায় খাদ্য নয়, পেট পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে। সিরিয়ার খাদ্য নয়, পেট পিঠের সাথে লেগে গিয়েছে। আমি বছর তুরস্ক থেকে আসলাম, আমার নিজের চোখে দেখে আসলাম
45 লক্ষ সিরিয়ার শরণার্থী এখন দুয়ারে দুয়ারে ঘুরে তুরস্কে একবেলা খাদ্যের জন্য। 45 লক্ষ মানুষ একবেলা খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে। দেখে আমার মনে হয়ে গেল, আল্লাহ আপনি যদি জবাব চান, মুসলমান হয়ে আমি খেয়েছিলাম, ভালো ছিলাম, আমার ভাইগুলা কষ্টে ছিল, জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যাবে না, ঠিক না বেঠি? কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকের এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো, লাআনাল্লাহুল কাযা, ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছে, এটা ইহুদিদের স্টাইল। এই স্টাইল মুসলমানের কোন তরুণ অনুকরণ করতে পারে না, ঠিক না বেঠি? এরপরে হাতের ভিতরে ওই যে ফিতা ব্যাসলাইন আছে না, আছে না? কার কার আছে হাত ধরে? যার যা আছে খুলে ফালাই দিয়ে আসবে পুকুরের ভিতরে, ইনশাআল্লাহ। হাতের ভিতরে ঘড়ি পড়বা, কি করবা? ঘড়ির মধ্যে সুন্দর আছে না, পারলে দামি দামি ঘড়ি পড়বা, অসুবিধা নেই। যার যা সাধ্য অনুযায়ী। আমার বাবার গিয়ে চাপ দিয়ে হুজুর বলছে দামি ঘড়ি কিনে দিই। যতটুকু পারো সুন্দর সুন্দর পোশাক পরবা, ঘড়ি পরবা, ডিয়ারওয়ালা পোশাক, ঘড়ি পরবা, সুন্দর হয়ে চলবা। ইহুদিদের কোন স্টাইল আমার স্টাইল হতে পারে? ইহুদিদের স্টাইলের মধ্যে লাথি মারেন, এই স্টাইল মুসলমানের স্টাইল না। এই স্টাইল আপনাকে আযাবের দিকে নিয়ে যাবে, ঠিক না ঠিক? এখন দেখবেন তরুণেরা ডিজে গান দেয়। কি গান? আর ওপরে ডিজে, ওটা কি যে? ওটা ডিজে। ওই গান দিয়া এরপরে তরুণরা দুই আঙ্গুল উঁচা করে নাচ। কয় আঙ্গুল? আপনারা তো বুঝবেন না, হুজুর দুই আঙ্গুল উঁচা করলে কি হবে? এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের শির। দেখবেন তারা একটা বাফেলো সাজিয়ে, একটা ভেড়া সাজায়, ভেড়ার উপরে দুই আঙ্গুল, ভেড়াকে আবার প্যান্ট শার্ট পরায়া একটা সিম্বল দেখবেন তারা বেল্টের ভিতরে পরে, এখানে ট্যাটু আঁকে। এগুলো সব শয়তানের সিম্বল। তারা শয়তানের পূজারী। তারা বিশ্বাস করে সমুদ্রের সিংহাসনের মধ্যে শয়তান বসে এই পৃথিবীটাকে শয়তানের পরিচালনায় পরিচালিত করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই যে তাদের চিন্তা, এই চিন্তা থেকে তারা দুই আঙ্গুলকে প্রমোট করে। আর আমার দেশের তরুণেরা না বুঝে ওই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বাজে চরিত্রের মানুষগুলার এই দুই আঙ্গুল দেখে তারা দুই আঙ্গুল দেখায়। এটা দাজ্জালের ফিতনা। এই ফিতনার মধ্যে যুবকরা এখন করে যাচ্ছে, ঠিক না বেঠি? ইহুদিরা অলরেডি বলছে দাজ্জাল অলরেডি চলে আসছে। চলে নাউজুবিল্লাহ। এখানেও ধোঁকা। দাজ্জাল এখনো আসে নাই, আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। কিন্তু তারা বলতেছে দাজ্জাল চলে আসছে। ইসরায়েল টুডেতে অলরেডি নিউজ হয়ে গেছে যে দাজ্জাল চলে আসছে। আসলে আসবে ইমাম মাহদীর 6 বছর পরে। এখন আপনি ইমাম মাহদীকেও পেলেন না, কিন্তু দাজ্জালের ফিতনা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছেন। এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ তেলাওয়াত করুন। প্রতিদিন 10 আয়াত করে পড়ার চেষ্টা করে পুরো সূরা কাহফ শুক্রবারে পড়েন। আদাআনাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তিনি চারপাশকে আলোকিত বানায় দিলেন। তিনি কে? আল্লাহ। রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয় নাম্বার? ওয়াজ করব না, কয় নাম্বার? সবাই কম, কয় নাম্বার? এই তো আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ আসছে। কয় নাম্বার? এরপরে আসেন 6 নম্বরে চলে যান আমার ভাইরা। 6 নম্বরে হলো আল খাইনুন। যেই মানুষগুলো খেয়ানত করবে, যেই মানুষগুলো ক্ষমতা পাওয়ার পরে খেয়ানত করে, টাকা পাওয়ার পরে খেয়ানত করে, সম্মানিত হওয়ার পরে খেয়ানত করে, এই খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, তিনি কে? হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, ওয়া মুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তাদের পিঠের মধ্যে আল্লাহ একটা সিল লাগায় দিবে যে এই লোকটা খেয়ানতকারী, যত মাল খেয়ানত করছে সব উঠায় দিবে। আল্লাহ বলবে এবার যা। এখন বলেন, এত মাল এত সম্পদ নিয়ে হাঁটতে পারবেন? এই যে আজকে একজন সচিব সাহেবকে দেখলাম, ডেপুটি সচিব ছিলেন, আমার জমশেদ ভাইয়ের কি লাগে, চাচাতো ভাই নূর নবী সাহেব। নূর নবী সাহেব আমার চাচাতো ভাই লাগে, এখন ডেপুটি সচিব। তেমন কিছুই করেন না, সাধারণ জীবনযাপন করেন। ইসলাম এই মানুষটাকে সাধারণ বানিয়ে দিয়েছে।
তিনি অনেক সুন্দর লাইফ লিড করতে পারতেন, জাঁকজমক লাইফ লিড করতে পারতেন। তা না করে 1 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ। এই কয়েক মিনিটের ভিতরে কথাগুলো বলতে চাই। এখন কিন্তু মনোযোগ আরো বেশি দরকার। জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা শেষ কথা বলি, আল ফারিহুন ইসলামপন্থীদের মাঝে মাঝে মার খাওয়া দেখে, ইসলামপন্থীদের মাঝে মাঝে অপমান দেখে আল্লাহর যেই গোলামেরা খিটখিট করে হাসে, যেই মূর্খরা অট্ট হাসি হাসে, আল্লাহর কসম তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এই কথা কি আমার? আল্লাহ বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না, যারা আজকে হাসতেছো বেশি দিন তোমাদের হাসি টিকবে না। ইসলামের বিজয় হবে। ইসলামের বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? এই ওয়াদা কার? এখন আমার আপনার কিছু দায়িত্ব আছে। এই অল্প সময়ে আমি কয়েকটা বিষয় এখন বলবো, হাতে গুনে গুনে নিয়ে যাবেন। 9 শ্রেণীর এমন মানুষ আছে যেই মানুষগুলাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় মিনিট সময়? কয়েক মিনিট। আচ্ছা, এতক্ষণ বললাম কয় প্রকার মানুষের কথা? 7 প্রকার। সবাই বলেন কয় প্রকার? যদি একবার জিজ্ঞাসা করি বলতে পারবেন? বলেন তো দেখি। 1 নম্বরে কিয়া, মাশাআল্লাহ। 2 নম্বরে কিয়া, মাশাআল্লাহ। 3 নম্বরে কিয়া, 4 নম্বরে কিয়া। হ্যাঁ, সীমালঙ্ঘনকারী। লিল্লাহু তাকবীর। এই নামাজ কিছু কাজে লাগতেছে। ওয়াজ খালি শুনলাম আর তাকবীর দিলাম আর চলে দিলাম, ওয়াজ বাড়ি বন্ধ যাবে না। ঠিক না ঠিক? এখন ওয়াজ শুনলাম, তাকবীরও দিলাম, মুখস্থ করলাম, তাহলে বাড়ির ভিতরে ইমানের স্পিড যাবে। ঠিক না ঠিক? 4 নাম্বার কি? সীমালঙ্ঘন। 5 নাম্বার কাফের, কাফেরদের সাথে আমাদের সম্পর্ক। 6 নাম্বার হ্যাঁ খেয়ানত থাকে। আল্লাহু আকবার। আমরা তো বেরো মানুষ চালাক করিস। এবার 7 নাম্বার একজনকে হাসতেওয়ালা, মানে হুজুর আঙ্গুরে দেখে হাসে আর কি, জীবনে হাসে। মনে রাখবেন হাসি বেশি দিন টিকবে না। যিনি মুসলমানদের বিজয় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, 1 নম্বরে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল ঈমান বিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ। যেই লোকটা আল্লাহর উপরে ঈমান আনবে, সিদকান মিন কলবিহি, তার অন্তর থেকে যদি ঈমানের কথায় সত্যবাদী হয়, হুররিমা আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, হবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, সময় বেশি লাগবে না। 1 নাম্বার ঈমান ঠিক, যিনি আপনাকে জাহান্নামে দিবেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বলতেছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার খাদেম হাজির, কি লাগবে বলেন? রাসূল আবার বললেন, ইয়া মুআজ, হে মুআজ। আল্লাহর নবীর কথা শুনে মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, হে মুআজ বলে ডাক দিলেন। মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি হাজির, আমি হাজির। এবার আমার নবী, বিশ্ব নবী মুআজকে লক্ষ্য করে বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই লোকটা সাক্ষী দিবে আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক ক্ষমতার মালিক, আমার আল্লাহ নাজাতদাতা, কর্তা, সৃষ্টিকর্তা, আল্লাহর যে কোরআন সাক্ষী দিবে আমি নবী আল্লাহর রাসূল, ওই লোকটার কোনো ভয় নাই, ওই লোকটার কোনো ভয়